আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে বাংলাদেশ থেকে যারা ইতালিতে ওয়ার্ক পারমিট ভিসা বিভিন্ন ক্যাটাগরিতে আসবেন তাদেরকে ব্লক করে দিয়েছে কিনা, অর্থাৎ ইতালি সরকার বাংলাদেশকে ব্লক করে দিয়েছে কিনা যে বাংলাদেশিরা আর ইতালিতে প্রবেশ করতে পারবে না। বাংলাদেশে অবস্থিত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সাংবাদিকদের এক সাক্ষাৎকারে বাংলাদেশিদের ইতালি ভিসা প্রত্যাশীর যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো উত্তরণের জন্য এবং সেই সমস্যা কেন হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন তিনি। সেই বিষয়গুলোর মধ্যে ছিল বাংলাদেশিদের সাথে লক্ষ লক্ষ টাকা নিয়ে ইতালির ভিসা দিয়ে বিজনেস করতেছে এক শ্রেণীর দালাল এবং এজেন্টরা। তারা এই ভিসার বিজনেসটা ফ্লুসিকে কাজে লাগিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এই সংক্রান্ত আরো কিছু তথ্য আমরা দেখেছিলাম যে গত 2 মাস আগেও আপনারা যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য এবং যাদের পাসপোর্ট এম্বাসিতে কয়েক মাস ধরে আটকে আছে, তখন আপনারা মানববন্ধন করেছিলেন যে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, বিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জালিয়াতি করতেছে, পাসপোর্ট আটকে রাখতেছে। তো এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে যখন আপনারা মানববন্ধন করেছিলেন তখন ইতালি এম্বাসিতে কর্মরত কর্মকর্তাদের সাথে আপনারা এই বিষয়গুলো শেয়ার করেছেন যে আমরা লক্ষ লক্ষ টাকা আমাদের দালালকে দিয়ে দিয়েছি, এজেন্টকে দিয়ে দিয়েছি, আমাদের জায়গা সম্পদ বিক্রি করে আমরা দিয়ে দিয়েছি, এখন আমরা ভিসা পাচ্ছি না। এই তথ্যগুলো আপনারা যখন তাদের কাছে দিয়েছেন তখন তারা এটা ইনভেস্টিগেশন করছে এবং ইতালির সরকার জর্জিয়া মেলোনির কাছেও তারা এই জিনিসগুলো পৌঁছাইছে এবং এটি নিয়ে তারা অলরেডি ইনভেস্টিগেশন করতেছে এবং এটি যদি প্রমাণ হয় তাহলে বাংলাদেশের জন্য অবশ্যই ভালো কিছু বয়ে আনবে না। আপনারা জানেন যে এখন সামার সিজনে ইতালিতে বিভিন্ন দেশ থেকে, পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন দেশ থেকে ভূমধ্য সাগরে ইতালিতে অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ প্রবেশ করে। তার মধ্যে এই বছর ইতালির জরিপ অনুযায়ী লাস্ট 5 মাসে সবচেয়ে বেশি অবৈধ প্রবেশ করেছে বাঙালি, এবং যারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ হয়ে এখানে প্রবেশ করেছেন এবং তারা অলরেডি বিভিন্ন খারাপ কাজের সাথে লিপ্ত হয়েছেন, যেটি ইতালি সরকার অবগত রয়েছেন এবং সেগুলো তারা কিন্তু অলরেডি ইনভেস্টিগেশন করতেছে এবং সেগুলোর রেজাল্ট নিয়ে তারা পরবর্তী পদক্ষেপ নিবে এবং সেটার ঘোষণা তারা শীঘ্রই জানাবে। অথচ ফ্লুসিতে যে পরিমাণ লোক বিশ্বের অন্যান্য দেশ থেকে আসবে তার মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশিদেরকে অ্যাপ্রুভাল দিয়েছে। তার একটি হিসাব আমি জেনারেল কনসুলেটের ওয়েবসাইটে আমি দেখেছিলাম। 2022 সালে ছিল 45.4%, 2023 সালে ছিল 63.1% এবং 2024 সালে এসে এখন পর্যন্ত ছিল 51.1%। খুব বেশি বাংলাদেশিদেরকে তারা অ্যাপ্রুভাল দিয়েছে, কিন্তু সেই অ্যাপ্রুভাল গুলো নিয়েও আপনারা দুর্নীতি করেছেন এবং এক শ্রেণীর অসাধু দালাল যারা আছেন তারা 2 নম্বর ডুপ্লিকেট নুলস্তা দিয়ে আপনারা ফাইল জমা দিয়েছেন, যার কারণে ভোগান্তিতে পড়েছে যারা অরিজিনাল ভিসা প্রত্যাশী তারাও। আমি ফাইনালি আপনাদের সাথে কিছু বিষয় বলে যাই, সেটি হচ্ছে আপনারা যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে ইতালিতে আসার সিদ্ধান্ত নিয়েছেন তারা আর এটা নিয়ে কথা বলেও কোনো লাভ নাই, কারণ আপনারা অলরেডি খরচ করে ফেলেছেন। আপনাদের দুঃখ সেটা আমি বুঝতেছি, কিন্তু আপনারা যদি এই জিনিসগুলো প্রচার করেন সেক্ষেত্রে এটি সুফলের চাইতে কুফল বেশি বয়ে নিয়ে আসবে। এখন এই যে ইতালি ভিসা নিয়ে বিজনেস হচ্ছে, ফেক নুলস্তা দিচ্ছেন, এগুলো অলরেডি ইনভেস্টিগেশন চলতেছে। এগুলো যদি সঠিক প্রমাণ হয়, আমরা জানি এগুলো সঠিক, কিন্তু এটা যদি অফিসিয়ালি সঠিক প্রমাণ হয় তখন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু খুব ভালো ফল পাবেন না, অবশ্য হয়তো বাংলাদেশকে ব্লকও করে দিতে পারে। তবে একটি বিষয় আমি ফাইনালি আপনাদেরকে কনফার্ম করি, এখন পর্যন্ত যারা ভিসা প্রত্যাশী এবং নুলস্তার জন্য আবেদন করেছেন এবং পাসপোর্ট যাদের অ্যাম্বাসিতে জমা রয়েছে এখন পর্যন্ত সেগুলো নর্মাল রয়েছে, এখন পর্যন্ত বাংলাদেশকে ব্লক করেনি, ভিসা এখনো ব্লক করেনি, ভিসা এখনো ওপেন রয়েছে। তবে যদি ফাইনালি ভিসা ব্লক করে তখন হয়তো এগুলো আপনাদেরকে ঘোষণা দিয়ে জানানো হবে এবং সেগুলো আপনারা বিএফএস এর ওয়েবসাইটও দেখতে পারবেন, এম্বাসির ওয়েবসাইটও দেখতে পারবেন এবং এখানকার মিনিস্টারের ওয়েবসাইটও দেখতে পারবেন। তো সবাই সাবধান অনুযায়ী আগান এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। সঠিক তথ্য নিয়ে আপনারা ইতালিতে আসেন এবং সঠিক তথ্য ডকুমেন্টস গুলো দিয়ে আপনারা ভিসা আবেদন করেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।